এবং সম্মানিত ভিউয়ার, চলে আসলাম আজ আমাদের নিয়মিত ভিডিও ক্লাসে। আজকে নবম দশম শ্রেণী, বিশেষ করে নবম শ্রেণীর এই অধ্যায়টা সিলেবাসে কম থাকে, দশম শ্রেণীতে থাকে আমাদের 15 নম্বর অধ্যায়টা। সেখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তোমাদের সাথে। 17 নম্বর সৃজনশীলের তথ্যটা কি দেওয়া আছে সেটা একটু বলি। তথ্যটা কি? ত্রিভুজ PQR এ QD হলো মধ্যমা। একটা ত্রিভুজ আঁকবো PQR, তার QD হলো মধ্যমা। উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকতে বলছে, এটা পারবো তোমরা। প্রমাণ করো PQ² + QR² = 2 * এত PD² + QD²। আর এটা গ আছে, যদি এই ত্রিভুজটা কি হয় PQ QR PR, তার মানে এটা সমবাহু ত্রিভুজ হয়, তখন প্রমাণ করতে হবে এই তথ্যটা। তাহলে আমাদের প্রমাণ প্রথমে ক নাম্বার কি হচ্ছে, চলে আসি। উদ্দীপকে বলা আছে একটা ত্রিভুজের কথা বলা আছে, ত্রিভুজ PQR। আমরা একটা ত্রিভুজ আঁকি PQR আঁকলাম। QD বলছে মধ্যমা, তাহলে এখানে এই Q থেকে একটা মধ্যমা আঁকবো। শুধু বলছে আনুপাতিক একটা চিত্র আঁকার জন্য। যদি সংক্ষেপে কোনো বর্ণনার কথা বলে তাহলে বলে দিলাম এ PQR ত্রিভুজের QD মধ্যমা, ঠিক দিতে পারো। ওকে, এবার আমরা চলে আসি এই অংশের খ অংশটা। তাহলে এই যে তথ্যটা দেওয়া আছে সেটা আমাদের কি হবে, বিশেষ নির্বাচন। যেহেতু উপপাদ্য এটা, তাহলে বিশেষ নির্বাচনের ক্ষেত্রে দেওয়া আছে PQR একটি ত্রিভুজ, QD এর মধ্যমা প্রমাণ করতে হবে যে এত সমান এত। এই হলো আমাদের কি বিশেষ নির্বাচন। এবার আমরা চলে আসি কোথায়, প্রমাণে। দেখো প্রমাণ করি। তাহলে বিশেষ নির্বাচন দ্বারা লিখলাম না, তোমরা লিখে নিবা। কি বললাম, বিশেষ নির্বাচন হবে দেওয়া আছে PQR এ QD মধ্যমা। এই PQR ত্রিভুজে QD হলো মধ্যমা, প্রমাণ করতে হবে PQ² + QR² = 2 * PD² + QD²। ওকে, বিশেষ নির্বাচন গেল। এবার আমরা প্রমাণ করব। সরি, প্রমাণের আগে আমরা একটু অঙ্কন আছে, এটার জন্য। তাহলে অঙ্কনের ক্ষেত্রে কি হবে, এখান থেকে আমরা কেন অঙ্কনটা দরকার, কারণ আমরা এই ত্রিভুজে পৃথক রাশির উপপাদ্য প্রয়োগ করব। এখন দেখো যে ত্রিভুজটা আঁকলাম এখানে কোনো সমকোণী ত্রিভুজ নেই। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই ধরনের উপপাদ্য 2টা করেছিলাম, সেগুলো যদি করো তাহলে আজকের উপপাদ্যটা তেমন একটা তোমাদের সমস্যা হবে না প্রমাণ করতে। লাস্ট ক্লাসে যে 2টা উপপাদ্য দিয়েছিলাম প্রমাণ, তাও এই অধ্যায়ের আমাদের সেটা ছিল কত, 15 এবং 16 নম্বর। এটা 17, 15, 16 নম্বরটা কিন্তু আমি দিয়েছি তোমাদের। তাহলে এখান থেকে কিউ বিন্দু থেকে এটার উপর একটা লম্ব আঁকলাম, QE। ওকে, এবার দেখো তাহলে অঙ্কন কি লিখলাম, কিউ বিন্দু থেকে PR এর উপর কি QE লম্ব আঁকি, QE লম্ব আঁকি। ওকে, গেল অঙ্কন শেষ। এবার আমরা কি করব, প্রমাণ করব। এবার দেখো প্রমাণের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলা ত্রিভুজ আছে। যে ত্রিভুজটা লম্বা হয়েছে তাহলে এই কোণটা কি হয়েছে, সমকোণ হয়েছে। এখানে অনেকগুলা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক না? কি কি আছে, যেমন PQE, আবার QDE, আবার QER, এগুলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথক রাশির উপপাদ্য প্রয়োগ করতে পারি।
সেটা আমরা এখন প্রয়োগ করব। দেখো প্রথম আমরা এই ত্রিভুজটা নেব QDE, এক নম্বরে ধাপে চলে আসি, ধাপ দিয়ে দিই। ত্রিভুজ QDE এই এখানে অতিভুজ কোনটা? ত্রিভুজটা যদি আমরা একটু বাহিরে আঁকি তাহলে এরকম হয় না, QDE এটা হলো সমকোণ, তাই এটা কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে QD স্কয়ার সমান সমান কি অপর দুই বাহু, সেগুলা কি দেখো QE স্কয়ার প্লাস DE স্কয়ার। ওকে, এখান থেকে একটু কাজ করে রাখি, এই কিউ এর মানটা পক্ষান্তর করে রাখি। কিউ স্কয়ার ইকুয়াল টু কি হবে? তাহলে কিউ ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, এটা দিলাম 1 নং সমীকরণ। বুঝলাম? আমরা এই মাঝে ত্রিভুজটা ব্যবহার করেছি। এখন আমরা ব্যবহার করব QPE, এই সমকোণী ত্রিভুজটা। কোনটা? QPE 2 নম্বরে আসে। ত্রিভুজ QPE এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করব। এর অতিভুজ কোনটা? অতিভুজ হলো PQ স্কয়ার। দেখো আমাদের প্রমাণে কিন্তু PQ আছে, PQ স্কয়ার প্রমাণ করতে হবে। তার মানে এখানে এই ফিতাগ্রাসের উপপাদ্য অনুসারে আমরা এখানে যথাযথ দ্বারা কি দিতে পারি? সে আগের কথা, ফিতাগ্রাসের কি উপপাদ্য। এখানে আমরা একই অবস্থা লিখতে পারি PQ স্কয়ার সমান সমান QD স্কয়ার প্লাস QE স্কয়ার, QE স্কয়ার প্লাস EP বা P স্কয়ার, P স্কয়ার। ওকে, দেখো এখানে আমরা কি লিখতে পারি? Q স্কয়ার যা আছে তাই রাখলাম, এটাই কি লেখা যায়? P এ কি লেখা যায়? P এ লেখা যায় PD প্লাস DE, এটাই লিখি PD প্লাস P DE হোল স্কয়ার। এখানে দেখো আমরা একটু কাজ করি, এইটার সূত্র করি, a প্লাস b হোল স্কয়ার সূত্র। সূত্রটা কি হবে? PD স্কয়ার প্লাস টুয়াইস PD ইনটু DE প্লাস DE স্কয়ার। ওকে, এখন দেখো তাহলে এখানে আমাদের যথার্থটা কি হবে? এটা ফিতাগ্রাস, এই লাইনটা দিয়ে লিখলাম ফিতাগ্রাসের উপপাদ্য অনুসারে। তারপরে এখানে তো আমরা কি করলাম? p এর মানটা বসাইলাম, p সমান সমান PD প্লাস D, আর এখানে আমরা সূত্র পেলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র। ওকে, এখন এই কিউ স্কয়ার মানটা এখান থেকে বসিয়ে দিই, তাহলে এখানে থাকে কত? QD স্কয়ার মাইনাস D স্কয়ার প্লাস টুয়াইস PD ইনটু DE প্লাস DE স্কয়ার। ওকে, দেখো এই D স্কয়ার D স্কয়ার কাটা যায়, প্লাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে থাকতেছে কি? সুতরাং PQ স্কয়ার সমান সমান QD স্কয়ার প্লাস টুয়াইস PD ইনটু DE প্লাস আর কি থাকে? আর এখানে PD স্কয়ারটা রয়ে গেছিল, ঠিক না? PD স্কয়ারটা এখানে আমরা লিখি না, তাহলে এখানে PD স্কয়ারটা শেষে দিয়ে লিখে দিই PD স্কয়ার, তাহলে এখানে থাকে তো PD স্কয়ার। প্রথম QE স্কয়ার এখান থেকে মানটা বসাই দিলাম, QD স্কয়ার প্লাস D স্কয়ার প্লাস PD স্কয়ার, এই যেখানে বসাই দিলাম, শেষে দিয়ে দিলাম, আর এখানে যা আছে তাই ছিল, আর এখান থেকে আমরা কি করলাম? এটা D প্লাস মাইনাস কেটে দিলাম। তাহলে এখানে থাকে এটার একটা সমীকরণ দিয়ে রাখি, আগে একটা দিছিলাম 1, এটা দিলাম 2 নং সমীকরণ। এইবার দেখো আমরা বলছি এই ত্রিভুজে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? 3টা সমকোণী ত্রিভুজ আছে। 3টা 2টা কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি, আর একটা ব্যবহার করে আর একটা ব্যবহার করব। সেটা কোনটা? সেটা হলো QER। এবার সেটা আমরা দ্বিতীয় 3 নাম্বার ধাপে চলে যাচ্ছি। এটা উঠিয়ে নাও, তোমরা প্রয়োজনে তোমাদের স্ক্রিনটা জুম করে বা ইউজ করে কি করো উঠিয়ে নাও। এবার আমরা 3 নাম্বার ধাপে চলে আসছি। তিন নাম্বার ধাপে ত্রিভুজ, এবার কোনটা নিব? QER। QER
অতিভুজ কোনটা? কিউ আর স্কয়ার। সুতরাং কিউ আর স্কয়ার সমান সমান কত হবে? কিউ স্কয়ার প্লাস ই আর স্কয়ার, ওকে, বা আই স্কয়ার। কি যথার্থতাটা কি সেটা সে একই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। দেখো এখন আমরা এখানে কি করতে পারি, কিউ যা আছে তাই রাখলাম, এইটারে ই আর এর কি লেখা যায়? ই আর এর যদি আমরা লিখি আর ডি মাইনাস ডিই, তাহলে লিখতে পারি। দেখো আর ডি মাইনাস ডি, তাহলে এখানে লিখলাম আর ডি মাইনাস ডিই লিখা যায়, ঠিক আছে। আর ডি থেকে ডিই বাদ দিলে কি থাকে? কিউ আর থাকে, ওকে। এখন এটা কি করব? কিউ স্কয়ার প্লাস সূত্র করি আর ডি স্কয়ার মাইনাস টুয়াইস আর ডি ইন্টু ডিই প্লাস কত? ডি স্কয়ার। দেখো এই কিউ স্কয়ার মানটা হচ্ছে এক নম্বরে পাইছিলাম, মনে আছে? কিউ স্কয়ার মানটা কি? কিউ স্কয়ার মানে কিউ ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার প্লাস, একটু দেখো আর ডি আর পিডি কিন্তু সমান। কেন সমান মনে আছে? আমাদের এখানে এই দেখো বলাই আছে এই ত্রিভুজটাকে কি করছে? এটা মধ্যমা, তার মানে এই পিডি আর আরডি সমান। এখন আমরা এই আরডি এর মান বসিয়ে দেব কি? পিডি, তাহলে লিখলাম পিডি স্কয়ার মাইনাস 2 ইনটু আরডি এর মান কত? পিডি ইনটু কত? ডিই প্লাস ডিই স্কয়ার, যা আছে তাই ছিল। শুধু আমাদের এখানে একটু সন্নিধে লিখে দেব, কি লিখে দেব? আর ডি সমান সমান পিডি, পিডি সমান সমান কি? আর ডি, এইটুকু আমরা লিখে দিব। এই জগৎটা দিতে হবে এখানে। এবার দেখো ডি স্কয়ার কাটা দিলাম, প্লাস মাইনাস কাটা যায়, থাকে কি? কিউ ডি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার মাইনাস টুয়াইস পি ডি ইন্টু ডিই, ওকে। এটা দিলাম কত? 3 নং, এটা দিছিলাম 2 নং, এটা 3 নং। এবার 2 আর 3 যোগ করে দেব, তাহলে আমাদের শেষ। দেখো 2 3 যোগ করলে কি হয়? কারণ এখানে 1 2 এর বাম পক্ষ পি কিউ স্কয়ার, এর বাম পক্ষ কিউ আর স্কয়ার। দেখো যোগ করলে আমাদের সমীকরণ বাম পক্ষে মিলে যায়, ডান পক্ষে দেখো মিলে কিনা। এবার আমরা এখানে এই পাশেটা একটু লিখে দেই, যেটা দিয়ে 4 নাম্বার ধাপ। কি করব? এখানে 2 যোগ 3 হতে পারি। তা 2 নম্বর কি ছিল আমাদের? এই জিটা ছিল 2 নম্বর, বাম পক্ষে কি? পি কিউ স্কয়ার, ছোট করে লিখি প্লাস, এখানে বাম পক্ষে কি ছিল? কিউ আর স্কয়ার, হ্যাঁ। তাহলে এখানে ডান পক্ষে কি আছে? কিউ ডি স্কয়ার, কিউ ডি স্কয়ার প্লাস টুয়াইস পি ডি ইনটু ডিই প্লাস পি ডি স্কয়ার, ওকে। এবার লেখা এটা লিখবো, ঠিক না? প্লাস কিউ ডি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার মাইনাস টুয়াইস পি ডি ইন্টু ডিই। খেয়াল করো এই যে মাইনাস টুয়াইস পি ডি প্লাস টুয়াইস পি ডি, এই যে রাশিটা, এই রাশিটা কি একের পরটা কি একরকম। তাহলে আমাদের এখানে বাম পাশে যা আছে তাই থাকে, ডান পাশে কি হয় দেখো তো, ওকে। কিউ ডি তারপরে 2 কিউ ডি আর পিডি দুইটা পিডি, দুইটা কিউডি, দুইটা পিডি, তাহলে 2 আমরা কি করতে পারি? 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে কিউডি স্কয়ার প্লাস কি পি ডি স্কয়ার, কি হয়ে গেল আমাদের? প্রমাণ হয়ে গেল, ওকে। তাহলে আমরা কি তথ্য ব্যবহার করেছি? শুধু ব্যবহার করেছি পিথাগোরাসের উপপাদ্যের তথ্যটা। আর কি ব্যবহার করেছি? আমাদের দেখতে হবে এখানে সমকোণী ত্রিভুজ কি কি আছে। 3টা সমকোণী ত্রিভুজ ব্যবহার করেছি, একটা হলো কিউ ডিই, আরেকটা হলো কিউ পিই, আরেকটা হলো কিউ ই আর। 3টা সমকোণী ত্রিভুজ ব্যবহার করে 3টা সমীকরণ দিয়েছি, তারপরে এই মানগুলো দিই কি উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। ইম্পর্টেন্ট উপপাদ্য, আশা করি কোনো সমস্যা নেই। এবার আমরা কোথায় যাচ্ছি? পরেরটা যাচ্ছি, গতে যাচ্ছি। ওকে। ও আরেকটা ব্যাপার, আজকে চুল নিয়ে কোনো হঠাৎ করেই চলে আসলাম এভাবে, ঠিক না?
দেখো লকডাউনে আছি, তোমরা জানো, তোমরা আছো, বাইরে বেরোতে ভয় লাগে, কারণ সেলুনে যেতে হবে, সেলুনে অনেক মানুষ, অনেক রকম মানুষ আসে, এই জন্য কি মেশিন দিয়ে একটা বাংলা কাঠি নাচতে করছি, বাংলা কাঠি, বুঝছো? যাক, আশা করি তোমরা সাথে আছো, সাথে থাকবা, বাসায় একটু পড়াশোনা করবা। চলে আসি আমরা এবার আমাদের পরের পার্টে চলে আসি, গ নম্বর। দেখো আমাদের এখানে বলা আছে যদি উপরে ত্রিভুজটা ওই পি কিউ আর ত্রিভুজটা পি কিউ কিউ আর পি আর, তার মানে যে ত্রিভুজটা ছিল আমাদের পি কিউ আর, এটা কি ছিল? পি কিউ আর একটা ত্রিভুজ ছিল। এখন একটা শর্ত দেয়া রাখছে, শর্তটা কি? কিউ পি আর এই তিনটা বাহু, এটা তিনটা কি হবে? সমবাহু হবে। আর এটা কি ছিল? কিউডিটা কি ছিল? লম্ব ছিল। তাহলে এটা ছিল আমাদের কি? লম্ব। তাহলে দেখো এখানে এটা 90 ডিগ্রি হয়েছে, এখানে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা এখন দেখি কি করা যায়। ওকে, চলে আসি। তাহলে এটা বিশেষ নির্বাচনটা কি হবে? ওই একই কথা দেওয়া আছে, ত্রিভুজ পি কিউ আর কিউডি মধ্যমা, যেখানে পি কিউ আর ত্রিভুজটা কি? সমবাহু, অথবা পি কিউ সমান তাহলে প্রমাণ করতে হবে এত সময়, অথবা বিশেষ নির্বাচন না লিখলেও শুধু দেওয়া আছে, দিয়ে শুরু করলে হবে আমাদের তথ্যটা। এখানে আর আমাদের অঙ্কন নেই, সরি অঙ্কন নেই। তাহলে আমাদের কি হচ্ছে, এবার প্রমাণটা চলে আসে, ছোট্ট একটু প্রমাণ। দেখো প্রমাণটা আমাদের এখানে পি কিউ আর এসে সমবাহু ত্রিভুজ। এখন এতক্ষণ উদ্দীপকে সমবাহুর কথা বলা ছিল না, উদ্দীপক বলছে শুধু কিউডি মধ্যমা। এখন যেহেতু পি কিউ আর সমবাহু ত্রিভুজ, না ত্রিভুজ পি কিউ আর কি সমবাহু, সুতরাং এখানে কিউডি লম্ব পি আর। ওকে, কেন? দেখো আমাদের তিনটা বাহু যেহেতু সমান, আর এটা হলো মধ্যমা, তাহলে এটার উপর মধ্যমা হলে এটা কি সমদ্বিখণ্ডক হয়ে গেছে। যেহেতু এইটা মধ্যমাটা কি করে? ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ত্রিভুজটা যেহেতু সমবাহু, তাহলে এখানে কি আছে? এটা লম্ব হয়েছে। তাহলে লম্ব হলে আমরা বলতে পারি এই যে কি, এই যে পি আর সমান সমান, যেমন পি আর ইকুয়াল টু পি ডি প্লাস ডি আর। এখানে এই পিডি আর ডি আর কিন্তু সমান, তাহলে এখানে পিডি কি লেখা যায়? পিডি প্লাস পিডি, ঠিক না? কারণ পিডি সমান সমান কি? ডি আর, দেখো তাহলে টুয়াইস পিডি লেখা যায়, ঠিক না? এই পি আর সমান সমান টুয়াইস পিডি লেখা যাচ্ছে। এবার আমরা চলে আসি ত্রিভুজ, চলে আসি 2 নম্বর ধাপ। এটা দিলাম 1 নম্বর ধাপ, এটা 2 নম্বর চলে। এবার একটা যে কোনো একটা ত্রিভুজ নাও, হয় ত্রিভুজ না যে কোনো একটা ত্রিভুজ নাও, ত্রিভুজ পি কিউ ডি, ত্রিভুজ পি কিউ ডি, সেই পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করব। কি আছে? পি কিউ স্কয়ার সমান সমান কিউ ডি স্কয়ার প্লাস কি পি ডি স্কয়ার, ঠিক না? পি ডি স্কয়ার। দেখো এখানে আমরা পি ডি মান এখান থেকে বসাতে পারি, অথবা এখানে একটা কাজ করতে পারি, উভয় পক্ষে 4 দ্বারা গুণ করতে পারি, সেটাও করতে পারি। একটু দেখো, এখন উভয় পক্ষে কি করে দিই? 4 দ্বারা গুণ করে দিই। 4 দ্বারা গুণ করলে কি হবে? 4 পি কিউ স্কয়ার 4 কিউ ডি স্কয়ার প্লাস কত? পি 4 পি ডি স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি করি? 4 পি কিউ স্কয়ার সমান সমান 4 কিউ ডি স্কয়ার প্লাস পিডি, পিডি এর লেখা যায় টুয়াইস পি ডি হোল স্কয়ার লেখা যায়, 2 স্কয়ার 4 পিডি লেখা যায়। এখন দেখো
একটু এখান থেকে আমরা মানটা বসিয়ে দিব। এখন আমরা প্রমাণটা এই পাশে দেখতে লিখে দিই। দেখো কি লেখা যায়, বা এখানে আছে 4pq স্কয়ার সমান সমান ডান পাশে 4qd স্কয়ার প্লাস এইটার মান 2pd এর মান কত, pr স্কয়ার। সুতরাং 4pq স্কয়ার সমান সমান 4qd স্কয়ার প্লাস কি এই pr আর pq সমান, সবগুলা সমান, pr pq qr তিনটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে কি pr এর পরিবর্তে লিখি কি pq স্কয়ার। তাহলে এখানে একটা যথাযথ কি আছে, pq সমান সমান কি pr, এগুলা কি সমান। এখন দেখো এই pq একটা এই পাশে পক্ষান্তরকে নিয়ে আসি, 4pq স্কয়ার মাইনাস pq স্কয়ার সমান সমান কত 4qd স্কয়ার। সুতরাং এখানে থাকে কি 3pq স্কয়ার সমান সমান 4qd স্কয়ার। সুতরাং এটা এই পাশে নিয়ে আসলে 4qd স্কয়ার সমান সমান 3pq স্কয়ার। এই তো প্রমাণিত হয়েছে। ওকে, প্রমাণিত হয়ে গেল। একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। দেখো প্রথমে আমরা বলছি এখানে PQR একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে কিউডি যদি মধ্যমা, তাহলে কিউডি মধ্যটা দ্বারা এখানে লম্বভাবে মধ্য এখন সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, যেহেতু মধ্যমা তার মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে এখান থেকে এটা লম্ব দূরত্ব হয়ে গেছে। তার মানে কিউডি লম্ব, তাহলে লম্ব হলে আমাদের কি করি পিডি আর আরডি সমান, যেহেতু মধ্যমা তাহলে এখানে লিখলাম পি আর সমান পিডি প্লাস ডিআর। তাহলে পিডি আর ডিআর সমান পিডি সমান পিডি টুয়াইস পিডি, টুয়াইস পিডি মানে তো পি আর, এই মানটা আমরা পরে ব্যবহার করব। এখানে ত্রিভুজ পি কিউ ডি নিলাম, অথবা তুমি এই পাশে নিলে কিউ ডি আর এটাও নিতে পারো। তাহলে আমরা বাম পাশেটা নিলাম। তাহলে এখান থেকে ত্রিভুজ কোনটা পি কিউ স্কয়ার, ইকুয়েশন সমান কিউ ডি স্কয়ার প্লাস পি ডি স্কয়ার। তাহলে এখানে উভয় আমাকে 4 দ্বারা গুণ করছি, তাই এখানে একটু কাজ করেছি কি 4 দ্বারা গুণ করলাম, এটা একটু লিখে দিলাম, 4 দ্বারা গুণ করলাম। গুণ করে যা আছে তাই, এটা যা আছে তাই, এখানে কি পিডি লিখলাম টুয়াইস পিডি হোল স্কয়ার, 4pd টুয়াইস পিডি হোল স্কয়ার, টুয়াইস পিডি মানটা এখানে বসানোর জন্য লিখেছি। তার মান বসালাম পি আর স্কয়ার, উপরে গেলাম এখান থেকে, এখানে যা আছে তাই। তাহলে পি আর আর কিউ আর কিন্তু সমবাহু ত্রিভুজ, তাহলে এই যে পি আর আর কিউ আর কিন্তু সমান, সমবাহু ত্রিভুজ। তাহলে পি আর এর জায়গায় কিউ পি কিউ বসিয়ে দিলাম, ঠিক না? কিউ আর বসানো যেত, যদি ওই ত্রিভুজটা দিতাম তাহলে আমরা কিউ আর বসাতাম। তাহলে পি কিউ বসালাম, তাহলে পি কিউ এর পাশে পক্ষান্তর করে নিয়ে আসিবা, তাহলে 4pq স্কয়ার, একটা pq কে লিখে 3pq স্কয়ার থাকে, তাই এটা 4qd স্কয়ার। এটা এই পাশে নিয়ে আসলাম, এটাই এই হলো প্রমাণ হয়ে গেল। দেখি আশা করি তোমাদের সমস্যা হবে না। বাসায় কি করবো, প্র্যাকটিস করবো খাতা কলম দিয়ে। কিভাবে প্র্যাকটিস, দেখা না, শুধু ভিডিও দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসে অনুশীলন করতে হবে, লিখতে হবে। তোমার মেন বইয়ের সাথে দেখবা মিলে ঠিক আছে কিনা। তোমরা এখানে প্র্যাকটিসের জন্য আমরা পি কিউ আর দিয়ে করছি, তুমি এ বি সি দিয়ে সমকোণী ত্রিভুজটা ঠিক সেম ভাবে করে আমাকে কমেন্ট সেকশনে যুক্ত করে দাও। তুমি ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে, যেখানেই পারো কমেন্ট সেকশনে এই ত্রিভুজটা কি চেঞ্জ করে শুধু এ বি সি দিয়ে করে দেখাও। এ বি সি এটা একটা সমবাহু ত্রিভুজ দিয়ে, এটা দিয়ে যদি মধ্যমা তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। মনে করো মধ্যমা দিলা ডি দাও, বাকি ডি দাও, এবিসি ত্রিভুজের মধ্যমা ডি দিয়ে করো, সমস্যা নেই। তাহলে এখানে দেখলাম এই টিউটোরিয়ালে, সামনের টিউটোরিয়াল নিয়ে আসতেছি। ভালো থাকবা, আর আমার সাথে থাকার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কোনো সমস্যা হলে স্ক্রিনে দাও ফোন নাম্বারে ফোন করতে হবে। ওকে।